নমস্কার বন্ধুরা, আজ আমি আমার অত্যন্ত পছন্দের কচুরলতির একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তার জন্য আমি এখানে কচুরলতি কেটে নিয়েছি। কচুরলতির গায়ে আঁশ থাকে, সেই আঁশগুলোকে বাদ দিয়েছি, দিয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কচুরলতিগুলোকে ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার এগুলোকে আমি পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। কচুরলতিগুলোকে কিন্তু রান্না করার জন্য কচুরলতিগুলোকে প্রথমে ভাপিয়ে নিতে হবে। কচুরলতি ভাপানোর জন্য জলে অল্প একটু নুন দিয়ে কচুরলতিগুলোকে ভাপিয়ে নিতে হবে। জলটা একটু গরম হয়ে গেলে এবারে ধুয়ে রাখা কচুরলতিগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে দেব। একটু ফুটে উঠলেই, খুব বেশি সেদ্ধ করব না, যেই একটা ফুটে উঠবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে কচুরলতি বেশি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বেশ খানিকটা ফুটে উঠেছে, 50% মতো সেদ্ধ করে নিয়েছি কচুরলতিগুলোকে। এবারে গ্যাসটাকে অফ করে দেব। খুব বেশি সেদ্ধ করবেন না, অল্প একটু ফুটে উঠলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে। দিয়ে এবারে এই কচুরলতিগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, জলটাকে ঝরিয়ে নিতে হবে। আমি প্রথমে জলটাকে ঝরিয়ে নেব। ততক্ষণে একটা মশলার পেস্ট করে নেব। এই কচুরলতিতে দেওয়ার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 2 চা চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব 2 চা চামচ সাদা সর্ষে। এই সর্ষেটাকে প্রথমে ঢাকনাটা দিয়ে আমি এই সর্ষেটাকে একটু ঘুরিয়ে নেব, গুঁড়ো করে নেব প্রথমে জল ছাড়া। দেখুন জল ছাড়া প্রথমে সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দেব অল্প পরিমাণে একটু নুন। সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটলে কিন্তু সর্ষে বাটার তেতো লাগে না। আর দেব জল। ঠিক এইভাবে সর্ষেটা বাটবেন। সর্ষে বাটাটা কিন্তু একদম তেতো হবে না, আর সর্ষে বাটাটা একদম মিহি হবে। খুব সুন্দর সর্ষে বাটা হয়। প্রথমে একটু ঘুরিয়ে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেবেন, তারপরে কাঁচা লঙ্কা, নুন আর জল দিয়ে পেস্ট করে নেবেন। দেখুন কত সুন্দর আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি, দেখুন সর্ষেটার একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এটা আমি সমস্তটা ব্যবহার করব না, এর থেকে 1 চা চামচ আমি সর্ষে বাটা ব্যবহার করব এই রেসিপির জন্য। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা করার জন্য খুব বেশি তেল লাগে না। তেলটা গরম হলে 1/2 চা চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন 8 থেকে 9 কোয়া রসুন আমি কুচি করে রেখেছি, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ কুচিটা বেশ একটু ভাজা ভাজা করে নেব। দেখুন রসুন আর পেঁয়াজটা বেশ খানিক সময় ধরে একটু ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব নুন জলে ভাপিয়ে নেওয়া, জলটা ঝরিয়ে নেওয়া কচুরলতিগুলো। ভাপিয়ে নেওয়া কচুরলতিগুলো দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে বেশ খানিক সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের ফ্লেমটাকে এইভাবে কচুরলতিটাকে একটু ভেজে নিতে হবে। এবারে এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো একটু নুন, আর দেব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। খুব কম হলুদ গুঁড়ো লাগে এই কচুরলতিতে। আর দেব রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি কচুরলতির সঙ্গে বেশ খানিক সময় ধরে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু লোতেই রাখতে হবে। মিডিয়াম টু লোতে রেখেই কচুরলতিকে নাড়াচাড়া করে নিতে হবে। হাই আছে করলে কিন্তু কচুরলতি কড়ার গায়ে লেগে যাবে। বেশ খানিক সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এখানে দেব যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটা থেকে 1 চা চামচ সর্ষে বাটা আমি দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে কচুরলতির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। বেশ খানিক সময় ধরে কচুরলতিতে সর্ষে বাটাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দেব অল্প পরিমাণে, মানে সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে কচুরলতির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন, অল্প পরিমাণে সামান্য 2-4 দানা দিলেই হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কড়ার নিচে লেগে যাবে।
একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কচুরলতি আমার রান্না হয়ে গেছে। এইবারে গ্যাসটাকে আমি অফ করে দেব, দিয়ে একটা পাত্রে এই কচুরলতিটাকে আমি সার্ভ করে দেব। দেখুন আমার কচুরলতি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। আমি যেদিন এই রেসিপিটি বাড়িতে করেছিলাম, আমরা শুধু এইটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি, মানে আর কোনো তরকারি আমাদের লাগেনি, মানে এত সুন্দর খেতে হয়েছিল। আপনারাও বলছি বাড়িতে এইভাবে একদম বানান। সবসময় তো চিংড়ি মাছ দিয়ে বানানো হয়ে ওঠে না, এইভাবে একবার পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে, দুর্দান্ত লাগে। আমার এই আজকের কচুরলতি রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও ফিরে আসব পরবর্তী একটা রেসিপি নিয়ে। আর আপনারা যদি বাড়িতে বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।